হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটা অন্যরকম। তো অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। আজকে কক্সবাজার এসে আমরা কোথায় কোথায় ঘুরেছি, তো আজকে আপনাদের সেই জায়গায় দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আশা করি ভালো লাগবে। কেমন দেখাও আপু, কান্না করে দিচ্ছে সত্যি সত্যি, দেখছো? আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। অনেক সুন্দর সুন্দর জায়গা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলে আসছি, আমরা চলে এসেছি। আমার কেমন লেগে গেছে, আমি খালি উঠছি আমার উচ্চ দিয়ে আমার মাথা ক্যাপ। কোথায় চলে আসছেন? পান খাইতে, মহেশখালীর পান। আসো আসো সবাই আসো। সবাই চলে আসছি মহেশখালী। এই লাবণী কান্দা দিছে, স্পিড বোর্ডে ওইটা কান্দা দিছে। বান্দরবন, মহেশখালী বান্দরবন। আমি স্পিডে উঠলাম, ওঠার পর দেখি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো লবণ কিভাবে চাষ করে। তো আমার অনেক ইচ্ছা ছিল লবণ কিভাবে চাষ করা দেখার জন্য, তাই চলে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই দেখতে পারবেন। কিছুক্ষণ পরে আপু কান্না করে দিছে। কিছুক্ষণ পরে রকির বাচ্চা বেশি ইয়া করে। আরে ভাই এমনই দুষ্টামি। থাকলে কি জায়গা বইয়া থাকে রাখ দেখাই লেব কি রে ভাই। আমার একটা ঘুষি মারছে এর ভিতরে। এখন আপনাদের দেখাবো লবণ কিভাবে চাষ করে। তো আপনারা আমাদের সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। লবণ দেখার জন্য এই যে ওরা দেখতেছে কিভাবে চাষ করে, তো আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে চলে আসছি আমরা মহেশখালী, যেখানে লবণের চাষ করে, সেখানে চলে আসছি। এই যে দেখতেছি অনেক লবণ, লবণের চাষ করে। এগুলাতে হচ্ছে আপনার কি বলবো, খুব সুন্দর করে পলিথিন দিয়ে রাখছে। এগুলো আচ্ছা, এটা কি ভিতরে লবণ ওঠে? হ্যাঁ, এই পানিগুলাও অনেক লবণ। এই পানিগুলো লবণ হবে? এই কতদিন টাইম লাগবে? একবারে পুরো লবণে কড়া। আজকে দিছি তো, হ্যাঁ, আজকে মনে করেন আজের সময় আসলে মানে একটু একটু লবণ হবে। কালকে যখন তো এই পানি কোথা থেকে আনো? এই যে সাগর থেকে, মানে এদিক মানে খাল থেকে। এই খাল থেকে নিয়ে আই না, এটাতে রাখো না, আমাদের এই আছে তো, পরে ওটা যখন শুকায় যাবে। আরে বেটা, ওই যে মিশিং দিয়ে আনতাছে দাওস না, এগুলা তো ওই যে মেশিন দিয়ে আনতেছে ওইটা। হ্যাঁ, এই যে ভাষা হচ্ছে কাল, বুঝছেন? এই যে আমি তোরে কই শোন, হচ্ছে না, এই ড্রেন দিয়ে পানি আসবার হয়েছে, দেয় পানি এই ড্রেনেতে আবার এর ভিতরে দেয়। তারপরে মানে পানিগুলো এখানে কি হয়, মানে এই যে পলিথিনে দিয়ে তারপর 3 দিন পরে লবণ হয়। মানে আজকে মানে কালকে লবণ উঠে গেছে তো,
এজন্য আজকে লবণ নাই, মানে আজকে যখন আসার সময় আসবেন তখন এখানে একটু এটা কতদিন টাইম লাগবে? এই 3 দিন। এই দেখেন না, আস্তে আস্তে লবণ হচ্ছে, দেখেন একটু একটু করে লবণ এই যে জন্মাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই পানিটা শুকায় লবণ হয়ে যাবে। হ্যাঁ শুকাবে, তারপর আবার পুনরায় আবার পানি দিবে, মানে এই যে আপনি এদিকে বালতি দিয়ে হ্যাঁ বালতি দিয়ে পানি দিবে। এই পানিটা আনি কোথা থেকে? পানিটা এই যে ছোট গর্ত আছে না, এই যে গর্ত, হ্যাঁ গর্ত থেকে উঠাইয়া তারপরে মানে এরকম এরকম করে কি মারে। এই গর্ত থেকে পানি কি মেডিসিন মিশানো থাকে? না কিচ্ছু তাহলে এটা কি মানে এই যে সমুদ্রের পানি? হ্যাঁ সমুদ্রের পানি। তাহলে এই যে উপরে যে একটা পলিথিন, এটার মধ্যে কি কোনো কিছু আছে কেমিক্যাল বা কোনো কিছু? কিছু নাই, কিচ্ছু নাই, এমনিতেই হয়ে যায় লবণ? নরমালি কিছু নাই। ভাই আপনি দেখে কেমন লাগতেছে? শুধু পানি, আপু? শুধু পানি দিয়েই লবণ। মানে আমার জীবনে ইচ্ছা ছিল দেখবো কিভাবে লবণ চাষ করে, তো আজকে সরাসরি দেখলাম। এখানে তো জোয়ার আছে তো, এজন্য আপনাদের তাই আপনাদের সবাইকে নিয়ে আসলাম দেখার জন্য, এবং আমাদের সাথে আমাদের একটা ভাই আছে, সে আমাদের অনেকটাই দেখাচ্ছে কিভাবে চাষ করে। এই যে এখন কোথায় জানি লবণ হয়েছে, হ্যাঁ আমরা এখন দেখবো, তো আপনারা আমাদের সাথে দেখেন। আচ্ছা এটা কি খেলা তোমার? আচ্ছা এটা কি লবণ হয়ে গেছে অলরেডি? হ্যাঁ ও এটা মানে এই যে এগুলা মানে আরো সময় হলে, মানে মনে করেন আসার সময় হলে হ্যাঁ হ্যাঁ মানে আরো মানে বড় হয়ে যাবে। এটা মানে এটা পানি খাইতে এটা আরো বড় হবে। হ্যাঁ তো এই যে এটা তো ভাইয়েরা কয় এই কেজি হবে? চাষগুলো করে, ঠিক আছে ভাই? মানে এটা তো কয় কেজি হবে? এখানে হ্যাঁ? এখানে মানে এই পলিথিনে হবে যে 60 কেজি মতো হবে। এত? হ্যাঁ 55 থেকে 60 কেজি পর্যন্ত লবণ হবে। এতটুকু আচ্ছা আরো বড় হবে তো, মানে এগুলো তো এখন শুকাই গেছে, দেখেন এই যে মাঝখানে একটু একটু শুকাই গেছে, হ্যাঁ। শুকাই গেছে তো আর একটু পরে মানে একটা পলিথিন থেকে এখানে কি মানে বালতি দিয়ে পানি আর দিচ্ছে না। বৃষ্টি হলে কি প্রবলেম হয়? বৃষ্টি হলে তো অনেক প্রবলেম, বুঝছেন, মানে বৃষ্টি হলে তো মানে লবণ শ্বাস করা যায় না, বৃষ্টি হলে মানে এ করা যায় না, না? টোটালি না, একদমই না। তো মানে ওটা কি ওটা? এগুলো হচ্ছে জমানো, মানে এখান থেকে এদিকে নামাবে। এই পানিটাই পরে ফ্রেশ হয়ে যায় লবণ হয়ে? হ্যাঁ ফ্রেশ হয়ে ও, যায়। আচ্ছা আচ্ছা। এগুলো ফ্রেশ হয়ে যাওয়ার পরে এই আমার বোন খুব আপসেট লবণ দেখে, ভাবতেছে নিয়ে যাবে ঢাকায়। যাই হোক অনেক ভালো লাগলো, তো আসো আসো। এই যে চলে আসলাম লবণের গুডাউনে, দেখেন এই যে লবণ, ঠিক আছে। তারপরে এগুলারে মিশিং দিয়ে ওয়াশ করবে, অনেক পরিষ্কার হয়ে যাবে। তো অনেক ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল লবণ দেখার জন্য, হ্যাঁ। তো আজকে নিজ চোখে লবণ দেখলাম কিভাবে চাষ করে, এবং কি গোডাউনে চলে আসলাম। এখন হচ্ছে আমরা লবণ নিয়ে যাবো। হ্যাঁ এটা এখন আমরা লবণ নিয়ে যাব। এটা ভরান এই যে আমরা এখন লবণ বোতলে নিয়ে যাবো। এখান থেকে নিয়ে যাব কিছু কালেক্ট করে। কিছু নিয়ে যাই, তুমি বলো। এখন হচ্ছে আমরা কিছু কালেক্ট করে এখান থেকে লবণ নিয়ে যাব বাসায়, তো ঢাকায় নিয়ে সবাইকে দেখাবো যে আমরা হচ্ছে লবণের চাষে আসছি, তাই না? হ্যাঁ, পুরোটাই ভরো। তো আমার সাথে আছে আমার বোন, ছোট বোন, সে আমাকে হেল্প করতেছে ক্যামেরা ধরে। লবণ কিন্তু আসলে মানে কি বলবো, এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু একদম খাওয়ার real। লবণ, একদম ফ্রেশ। এই পুরোটা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু গোডাউন, আরো আছে, তো খেতে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে ভরা হয়ে গেল, এটা এখন আমরা ঢাকা নিয়ে যাব, তো নিয়ে দেখি কি হয়।